আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে অনেক রকম আইটেম রান্না করে দেখাবো। তবে এই রান্নাগুলো একদিনের না, এক এক দিন এক একটা রান্না করছি, কিন্তু আমি রান্নাগুলো সব একদিনে দেখাচ্ছি একটা ভিডিওতে। তো অনেকের কিন্তু এমন হয় যে বাড়িতে সব কিছুই আছে, কিন্তু কখন কি রান্না করবে ভেবে পায় না। আর রান্নাটা নিয়ে মেয়েদের সব কিছুর থেকে রান্নাটাই আসলে একটা প্রধান একটি কাজ। আর এই রান্নাটা নিয়ে একটু ঝামেলা হয়, মানে আজকে কি রান্না করব এরকম কিছু মনে ফিল হয়। তবে সবগুলো রান্না দেখলে হঠাৎ আপনাদের মনে পড়ে যাবে আমার ভিডিওটা দেখার পর যে আজকে এই আইটেমটা করি। তো এখানে আমি রান্না করতেছি তো আলু সিদ্ধ করে ডিম ভাজি করে ঝোল করব। এই রান্নাটা আমরা প্রায় খেয়ে থাকি, কারণ আমি কোনো মাছ খাই না। যদি কোনো মাছ খেতাম তাহলে এক এক দিন এক এক রকম মাছ খাইতে পারতাম। শুধু ইলিশ মাছ আমি খাই। আর ইলিশ মাছটা আমাদের কেনার মতো প্রতিবার সব সময় সামর্থ্য হয় না। যখন আগে ব্যবসা ছিল তখন প্রতিদিন আমরা ইলিশ মাছ খাইছি। ইলিশ মাছের পরে আমি অভুক্তও হই নাই কখনো। তবে যাই হোক, আলুর তরকারিটা হয়ে গেল। আর এখানে রান্না করতেছি রুই মাছ। এটা আমার মেয়ে আর মেয়ের বাবার জন্য। আমি এই মাছটা খাই না, তো এই মাছটা ভাজতেছি, রান্না করতেছি। এটা আবার আর এক দিনের আর একটা ভিডিও, একটু একটু করে প্রুভ করে রাখছি। সবগুলো ভিডিও আজকে একসঙ্গে দিয়ে দিছি, তো দেখতে থাকেন আমার ভিডিওটা। আর হচ্ছে আমার ব্লগগুলো আপনাদের যদি ভালো লাগে, আমি ব্লগ টিকটক সব কিছুই বানাই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনেতে চাপ দিয়ে দিবেন, যেন আমার ভিডিওগুলো আপনাদের সামনে প্রতিদিন আসতে পারে। তো মাছগুলো আমি অনেক সুন্দর করে ভাজতেছি। অনেকে আছে হালকা করে মাছ ভেজে খায়, আমি আবার সেটা পছন্দ করি না। আমি একটু বেশি সুন্দর করে মাছ ভাজি করা করে। তো মাছটা আমি আজকে ভুনাও করব, কারণ শুধু ওরা দুইজন খাবে, তো মেয়ে আর মেয়ের বাবা খাবে, এই জন্য অল্প একটু ভুনা করলেই হয়ে যায়। তো রান্না চলতেছে। আর হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু কখনোই ভুলবেন না। তো মাটির চুলাতে রান্না হচ্ছে, আর মাটির চুলার রান্না নাকি সবার অনেক ভালো লাগে। আমরা গ্রামাঞ্চলে থাকি, মাটির চুলায় রান্না করি আমি। আর হচ্ছে আমার ছোট মেয়ে আছে, এজন্য এখন গ্যাসেই রান্না করি। তবে এটা অনেক দিন আগের ভিডিও ছিল। এই যে এখানে আমার চুলাটা অনেক ময়লা হয়ে গেছিলো, চুলাটা লেপছি, কত সুন্দর লাগছে না। আজকে আবার রান্না করতেছি আমি আলু ভাজি। তো আলু ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আলু ভাজির জন্য মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সুন্দর করে ভেজে নিয়ে আলুটা চিকন করে কাটে লবণ চটকায় দিয়ে মাখায় রাখছি, যেন আলু ভাজিটা অনেক সুন্দর নরম হয় আর পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখানে আলুটা আমি ভাজি করে নিব। আলু ভাজি তো এই তো মরিচ পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আলুটা আমি এই তো আলুটা ভাজি চুলায় বসাই দিছি। আলুটা প্রায় হয়ে আসছে, আর একটু হয়ে গেলেই নামাই দিব। রান্নাগুলো অনেক লোভনীয় হচ্ছে না? রান্নাগুলো যদি ভালো হয় অবশ্যই জানাবেন দেখতে কেমন হলো, আর খাইতে তো অসাধারণ সুন্দর হবে। আর আজকে আমি এখানে আবার রান্না করতেছি আলু ঘাটি। এই আলু ডাউলটা আমাদের অনেক বেশি ফেভারিট। এটা দিয়ে অনেক পেট ভরে ভাত খাওয়া যায় অনেকটা পরিমাণে। আর আমি 12 সাজা দিচ্ছি। 12 সাজা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ওইটার গন্ধেই মনে হয় খাবারের দিকে ছুটে যায়। ওইটা দিয়ে তো আরও পেট ভরে ভাত খাওয়া যায়। তো আলু ঘাটিটা আমার হয়ে গেল। পুরাটা ভিডিও দিই নাই, তবে যদি কেউ দেখতে চান কমেন্ট করবেন, আলু ঘাটি রেসিপিটা আমি দেখিয়ে দিব। তো এই তো আমার আলু ঘাটিটাও আজকের মতো হয়ে গেছে। তো রান্না প্রায় সব শেষের দিকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।